জালেমের হাত থেকে যদি আরেক জালেমের হাতে আমরা পড়ি, 1000 মানুষ জীবন দিল কোন কারণে? এখনো 2700 মানুষ বেডে, হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে। এই জন্য এগুলো যারা করছেন আপনি থামবেন। আমরা এক জালেম থেকে আরেক জালেমের হাতে যেতে চাই না, আমরা এই দেশটা তুলে দিতে চাই কোরআনের হাতে। এ বিষয়ে কারো মত পার্থক্য আছে? কারা কারা জানের হাতে দিতে দেখে? লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। চুয়াডাঙ্গাবাসী, এই জন্য যে মানুষগুলো আপনি মুখ ফিরিয়ে চলে যাবেন, আপনার জন্য লাজা খোলা আছে। কি খোলা আছে বলেন তো? যারা আলেম আছে, তাফসীর বোঝে যে কত বড় কঠিন জায়গা। লাজার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন, এত কঠিন জায়গা। এই যে নাজ্জাআতাল লিশাবা, হাড়ের সাথে যে চামড়া লেগে থাকে, আগে চামড়া তুলবে, এরপরে হাড় থেকে আর একটা হাড় করবে, এর নাম শাওয়া। এটা ফি জিলালিল কোরআনে আছে। এত বড় ভয়ঙ্কর শাস্তি আর কোন জাহান্নামের ভেতরে আছে বলে আমি তাফসিরে পাইনি। অথচ এইটার জন্য 1 নম্বরে যারা কোরআনের কথা শোনার পরে মুখ ফিরিয়ে চলে যায়। 2 নম্বরে ও জামাআ ফাআওয়া, যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়। এই 15 বছর আমরা এইটাই দেখেছি। জায়েজ না জায়েজ নেই, প্রত্যেকটা বিভাগের অবস্থা এই ছিল। বিচার ব্যবস্থার দিকে তাকান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। আপনি চুয়াডাঙ্গা কোর্টে যাবেন, যারা আছে ওরা তো টাকা চাই। কোর্টের ইটও বলে 10 টাকা দিয়ে যান। আমি প্রথম যখন গ্রেপ্তার হয়েছিলাম সেই 11 সালে, আমরা যখন থানা থেকে ছেড়ে দিল, ওখানে যে দাঁড়িয়ে আছে গেটে, বলছে টাকা দেন। টাকা কোথায় পাবো? না, ওই যে আপনাকে দেখতে এসেছিল, ওরা টাকা দিয়েছে আমি জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। এই যে সম্পদ জমা করার জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না, বাবা শাহজালাল সব হালাল। মসজিদের টাকা পর্যন্ত যারা আত্মসাৎ করে, মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য অনেককে দেখা যায় পিড়াপিড়ি করছে, জোর জবরদস্তি করে। আরে মসজিদের দায়িত্ব নিয়ে কোনো মানুষ টাকা মেরে খাবে এ ভাবা যায়? অথচ বাংলাদেশে এরকম মসজিদ নেই। মসজিদের ক্যাশিয়ার কয়েক বছর পরে দেখা যাচ্ছে ধনী হয়ে যাচ্ছে, টাকা মনে হয় ফেরেশতারা দিয়ে যায়। আল্লাহ, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামে তাকে দীক্ষিত করছি। এভিডেভিট করা আছে কোর্ট থেকে, কোনো অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাওয়ালের মতো বিষ্ণানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার
আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত আশরাফুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসা গোকুলখালী ১৬তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারিমের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজিউল হারামাইন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সদস্য সচিব জেলা বিএনপি চুয়াডাঙ্গা, বিশিষ্ট রাজনীতিবিদ মজলুম জননেতা জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন দামাত বারকাতুহুমুল আলিয়া। বসা আছেন আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব রিয়াজউদ্দিন, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম। এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করলেন আপনাদের জেলার সন্তান মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, সম্মানিত পরিচালক, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছে, আপনারা স্বীকার করেন তো যে এটা ইবাদত? জবাব দেন। ইবাদত যেভাবে করা লাগে ঘন্টা খানিক ওইভাবে থাকে, কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। আজকের এই প্রচন্ড গরমে ঠাসাঠাসি করে জায়গা পাচ্ছে না, অনেকে বসতে দাঁড়িয়ে আছেন, আপনার ডবল সওয়াব হবে যদি কষ্ট স্বীকার করে ধৈর্য ধারণ করে। আমি আহ্বান জানাবো আপনি একটা ঘন্টা একটু কষ্ট করেন, কোরআন শুনতে এসেছে যারা ইবাদত মনে করে তারা বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন ওই নিয়ামত আমি তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। যদি না শুকরিয়া করো, গুরুত্ব না দাও, দাম দিতে না চাও, নাফরমানি করো, নিয়ামতটা কেড়ে নেব এবং আযাবের ভেতরে ফেলে দেব। চুয়াডাঙ্গাবাসী আমি কিন্তু গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে বাস্তব শিক্ষা বের করার চেষ্টা চালাই। একটু খেয়াল করে শোনা লাগবে। এই ছেলে কি সমস্যা কি? বললাম না যেভাবে আছেন কষ্ট করে। আরে আমি একটা ঘোষণা দিয়ে নেই, এই চুয়াডাঙ্গা, বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া আর এই ঝিনাইদহ, 4-5টা জেলায় আপনাদের যিনি গরু ঠাকুর ছিল ঢুকতে দিত না, ঠাকুর তো পালিয়েছে। যাই হোক, এখন যেহেতু আল্লাহ উন্মুক্ত পরিবেশে আমাদেরকে নিয়ে এসেছেন, আপনারা এই যে বারবার মাওলানা হোসাইনকে জোর করেন যে এই গ্রামে দেন মাহফিল, ওই গ্রামে, দেখছেন না কি অবস্থা? আপনি যেখানে মাহফিল দেন এরকম মানুষ ধরার জায়গা আছে ওখানে, এই জন্য ওরা বিরক্ত করবেন না। এই চুয়াডাঙ্গা জেলায় আমি 3টা অনুষ্ঠান অলরেডি দিয়েছি। সরোজগঞ্জ বাজারে একটা, দর্শন মাদ্রাসায় একটা, আর এই যে এটা। আশা করছি এবছরে যেহেতু আর ডেট পাওয়া যাচ্ছে না, খালিও নেই, সারা বাংলাদেশের 64 জেলায় 2-3টা করে ডেট থাকে। জীবননগর পাইলট স্কুলে একটা এখনো নেয়নি, ওটা নেব ইনশাআল্লাহ।
এই জন্য আর বিরক্ত করবেন, আপনারা এত কষ্ট করে বসে আছেন, আমাদের তো বিবেকে কেমন লাগছে যে আমি চেয়ারে আছি আর আপনারা জায়গাও পাচ্ছেন না, অনেকে এই গরমের ভেতরে দাঁড়িয়ে আছে। এই জন্য কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ধরবে এরকম মাঠ ছাড়া দাওয়াত নিয়েন না, কষ্ট হবে। মানুষকে কষ্ট দেওয়া হারাম, হারাম কাজটা আশা করছি সামনে করবেন না। আর আমি গতানুগতিক কথা বলি না, আপনারা জানেন আমি যা বলছি দেখেন এখান থেকে কি শিক্ষা নিয়ে আসি বাস্তবের সাথে। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা জানিয়েছেন। শুকরিয়া আদায় মানে আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মানুষগুলো বিশেষ করে বুঝিয়ে যে একেবারে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে গেল নাকি? এই সমস্যা নাই, অন্য কোনো সমস্যা না। মাদ্রাসার মহাতামিম একটু অসুস্থ, মানে পুরো অসুস্থ। ঠিক আছে, ওইটা সমস্যা না। আমি তো এই গরমে অনেকে অসুস্থ হয়ে গেছে। মাদ্রাসার যিনি আমাকে নিয়ে এসেছেন মহাতামিম, উনিও অসুস্থ হয়ে পড়ে গেছে। আপনারা কি শুরু করেছেন? কথা বন্ধ করেন। সব জায়গায় যে দেখি এই 2 পাশের এই মানুষগুলো, এদের কারণে আলোচনা তোলা যায় না। কি করে এখানে সব বসো তো, বসো সব বসো, বসো সব বসো, এখানে সব বসো, কেউ দাঁড়িয়ে থাকবে না, বসো বসো বসো। চুয়াডাঙ্গাবাসী আমরা যেহেতু কোরআন কারীম থেকে কথা বলার জন্য এবং শোনার জন্য এসেছি, আর পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে এরাই সত্য কথা বলে। এতদিন আমরা শুনেছি কোরআনের আয়াত পড়তো ঠিক, কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দিত অনেকে, বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। একটা কথা হইল, আপনি আয়াত পড়ছেন কোরআনে আর দলিল দিচ্ছেন বুখারী। কোরআনে কারীম কি ওই রকম নাকি? আল্লাহ পাক এত অথেন্টিক ভাবে এটা রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি রাখবেন বলে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন অবশ্যই আমার এই কোরআনকে আমি আল্লাহ নিজে নাজিল করেছি, এই জিকির, এবং কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিয়েছি। নবীজিকে আল্লাহ ধমক দিয়েছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার এই কোরআনের ভেতরে যদি নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে নিজের নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ জানিয়েছে, কি করতাম জানেন? আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে? না না ঠিক না, আপনারা আলেম না, কিসের আলেম পড়ে? না, আমি বললাম যে আল্লাহ পাক নবীজির হাত চেপে ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে ধরতেন। এখানে ফাইল আল্লাহ নিজে, নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজে ধরতেন তার হাত দিয়ে। মিনহু বিল ইয়ামিন, বাম হাতের কথা দিলেন না কেন? ডান হাতের কথা দিলেন কেন? আল্লাহর বাম হাতে শক্তি কম নাকি? আমার বাম হাতে থাপ্পড় খেয়েছেন। এখানে আল্লাহ যে বিষয়টা দিয়ে বোঝে ভালো, আমরা সেই বিষয়ের উদাহরণ কোরআনে সেট করা, ওই সমস্ত বিষয়গুলো বোঝাতে। আমরা যেহেতু ডান হাতের শক্তি বেশি, এইটাই সচরাচর জানি নাকি? আল্লাহ মিনহু বিশিমাল না দিয়ে মিনহু বিল ইয়ামিন দিয়েছেন, এবং নবীর হাত ধরতাম বলেননি, আমি নিজের হাত দিয়ে নবীকে ধরতাম, তার মানে শক্ত করি। দেখেছেন কত কঠিন কথা দিলেন, যে আমি নিজে আমার কুদরতের হাত, যেটা পাওয়ার, এই শক্তিশালী হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। যে বিষয় দিয়ে কথা বলে আমার কোরআনের ভেতরে যদি বানিয়ে কথা বলতো যে এইটাও আল্লাহ জানিয়েছে, ওনার জহব্বা কেটে ফেলে দিতাম। যে নবীকে জীবনে কোনোদিন নাম ধরে ডাকলেন না, অসম্মান হবে, তার সম্মান নষ্ট হবে। এই কারণে নাম যেখানেই ধরেছেন রেসালাতের ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম পাওয়ারফুল সম্মানিত মানুষকে যদি বলে আপনার জহব্বা কেটে ফেলতাম, তাহলে যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে রাহুল বুখারী চালিয়ে দিচ্ছে, এদের কি কেটে ফেলা দরকার বলেন তো?
আপনি কি কথা বোঝেন না আন্দাজে হাসতেছে? এই যেন অথেন্টিক কিতাব এটা পৃথিবীতে। এই গুরুত্বপূর্ণ বিষয় আজকে শোনার জন্য যারা এসেছি, বিশ্ব নবী জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে তোমাদের সামনে তারাই সত্য কথা বলবে, কিন্তু কথাগুলো কোরআন থেকে হওয়া লাগবে। কথা বুঝতেছেন? অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে এরা ন্যায় বিচার কায়েম করতে পারবে। এই যে গত 4-5 দিন আগে আমার মামলা যতগুলো ছিল সব খারিজ করে দিয়েছে, আমার কোনো দোষ পাই। আমি সহ মুফতি হারুন ইসহাক, মাহমুদুল হাসান ভাই এবং ওসামা ভাই সহ যারা আমরা ছিলাম মামলায়, সবগুলো আদালত দেখে বলছে কি দেখে বিচার করব, কোনো মাল নেই। যা আমি মনে হয় বলতে গেলাম আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে যে স্যার মাননীয় আদালত, এই মামলাটা আপনার কাছে আজ 3 বছর ছিল, আপনি 3টি বছরে কতবার এই মামলা পেয়েছেন, দিতে পারেননি। আজকে যে একেবারে বললেন কোনো মাল নেই, এতদিন কি মাল ছিল? উনি বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আজকে যখন হাত ওনার খুলেছে, শুধু এই বিচারপতির না, সারা বাংলাদেশের হাত আমরা এভাবে খুলে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যোগ দিয়েছিল, যারা আন্দোলন করেছিল, তাদের যে 9টা দফা ছিল তার 1 নম্বরে কারো হাত বাঁধা থাকবে না। এ বাংলাদেশে আমরা দেখেছি শুধু একজনের হাত খোলা ছিল, বাকি সবার হাত বাঁধা, এমনকি কাওয়া কাকু পর্যন্ত ও হাত বাঁধা। আমারে বাবা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, বলে না আমার হাত বাঁধা, তেরো চেয়ারে বসার দরকার কি? হ্যাঁ, একটা স্বরাষ্ট্র মন্ত্রী সে যদি বলে আমার হাত বাঁধা, হাত খোলা আছে কার? এই 3 বছরে জেল খাটার পরে আমি দেখেছি হাত একজনেরই খোলা ছিল। সে যাই হোক, আমরা চাই ওনার মতো হাত এই দেশে 1628 জন মানুষ এই চেয়ারে বসে আছে। 1628 জন যে চেয়ারে বসে আছে সব হাত আমরা খোলা রাখতে চাই। আবু সাইদ যেভাবে হাত খোলা ছিল, সবার হাত এভাবে খোলা রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? গরমে হয় না, এই মাহফিলগুলো শীতের সময় দেওয়া লাগে, ভেতরে আসলে ঘেমে শোধ চলছে। চুয়াডাঙ্গাবাসী এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশের সব আনাচে কানাচে ছড়িয়ে যাবে। আমি উদ্দেশ্য করছি এখানে 18 কোটি মানুষ আমার সামনে, সবাইকে জানাচ্ছি হাত যেমন খুলে গেছে, কিয়ামতের আগে যেন এই দেশে আর কারো হাত বাঁধা না থাকে। আগামীতে যারা আসবে তারা যেন এভাবে হাত খুলে রাখে, যেন আমরা ন্যায় বিচার করতে পারি। আর ন্যায় বিচারের জন্য এটা লাগবে। অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। 53টা বছর পার হয়ে গেল, বহু বিষয় আমরা দেখেছি। আমি না দেখলেও আমার বাবা শরীফুর রহমান, শরীফুজ্জামান ভাই সহ যারা আছে, আমার তো 32 বছর, ওনারা তো অনেক বেশি। ওনারা দেখেছে বাবা চালিয়েছিল এ দেশ কেমন লাগে দেখতে, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধার একজন কমান্ডার উনি ঘোষণা দিয়েছেন, বঙ্গবন্ধু যার নাম আমরা শুনি উনি মুক্তিযুদ্ধ করেননি। যে চেতনা নিয়ে এই 16 বছর আপনি অত্যাচার করলেন ইসলামপন্থী এবং জাতীয়তাবাদ মানুষের উপরে, এই চেতনাটা সামনে নিয়ে এখন শুনছি সে নাকি মুক্তিযুদ্ধ এটা ছিল না। এটা যে এখন ওনার বক্তব্যটা আমি এখনো সত্যতা প্রমাণ পাইনি। যদি সত্য হয় এতদিন তাহলে মিথ্যাচার করে জাতিকে আপনি যা করলেন কি জবাব দেবেন বলেন তো? জাতি তো এখন সব জেনে ফেলেছে, কথা বলেন না কেন? আমাদের এখানে একটা সতর্কের বিষয় আসতেছে। আমি 1 মিনিটের ভেতরে একটা উদাহরণ সেট করেছি, দেখেন বাস্তবের সাথে মিলিয়ে। একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে, ওরা সকালবেলার মেনু খিচুড়ি ভাত, কি খিচুড়ি দেওয়া হয়। 20 জন চাচ্ছে যে খিচুড়ি থাক, আর 80 জন বলছে না আমরা খিচুড়ি চাই না। কেউ বলছে আমরা কলা পাউরুটি চাই, কেউ রোল চাই,
কেউ চিড়া মুড়ি চায়, এই সমস্ত বিভিন্ন আইটেম দিয়েছে। হলের যিনি সোফার আছে উনি বলছে এভাবে তো হবে না, আমি ভোট দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম যে যেইটা বেশি চাবে, যদি সংখ্যায় ওইটা বেশি হয় তাহলে আমি ওইটা পাশ করে দেব। এখন 20 জন তো খেচুড়ি আছেই, তারা তো আর নড়ন চড়ন নেই। আগে যা চালিয়ে আসছে 20 জন ওইটাই আছে, বাকি এখনো আছে 80 জন। ভোট দেওয়ার পরে দেখা গেল রোল যারা চায় তারা 18 জন, কলা পাউরুটি যারা চায় তারা 15 জন, যারা চিড়া মুড়ি চায় ওরা 12 জন। এভাবে সিস্টেম করতে করতে শেষ পর্যন্ত পাশ হয়ে গেল ওই খেচুড়ি। কথা বুঝতেছেন? জালেম এবং জালেমদের দোসর এই বাংলাদেশে খুব বেশি হলো 20 জন। আমরা যারা দেশে শান্তি আসলে চাই তারা কিন্তু 80 জন। এখন যে সময় এসেছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এসেছেই হোক ওই 20 জন বাদ দিয়ে কেউ যেন মত পার্থক্য না করে। এখন যা করবেন 15 জন হবেন, 18 জন হবেন, 12 জন হবেন, ওই 20 কিন্তু আগে যা ছিল আবার চলে আসবে। কি মনে করছেন বসে আছে? ডক্টর ইউনূস এই জন্য ঘোষণা দিয়েছে ওখানে বসে কথা বলবেন না, চুপ করে থাকেন। মামলা তো 100টা, কিসের 100? 1000-এর উপরে মামলা হওয়া দরকার। আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল 50টা মামলা দেব, তাহলে ওরা কাজ করে তো 1000-এর উপরে মামলা খাওয়া দরকার না? এই জন্য আমাদের এই উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য মত পার্থক্য করলে কিন্তু এই জালেমরা উৎপত্তি আছে। ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি। সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা সহ যে কয়জন মানুষ আছেন, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে 1628টা চেয়ার আমরা পরিবর্তন চাই। কারণ এগুলো সব জালেমদের দোষ। কথা বলেন। এই যে চোপ্প মিয়া, এই চোপ্প থেকে শুরু করে যেই কয়টা ছিল জালেমদের দোসর, এই 1628টা চেয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে যেন শুনি যে পাল্টিয়ে গেছে। 1000-এর উপরে মানুষ জীবন দিয়ে গেল এইটার জন্য। কারণ এই বৈষম্যের কারণে আজ হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবনযাপন করেছে। অনেকে বলছে আমরা মাফ করে দিলাম, হ্যাঁ তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সামগ্রিকভাবে কোনো মানুষ যদি ভিকটিম, আমরা যারা আমার মতো 3টা বছর আপনি কোন কারণে আমাকে রাখলেন, আমি যেহেতু বেকসুর খালাস পেয়ে গেছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? তাহলে একেবারে উপর থেকে শুরু করে যেই লোকটা আমার মামলার আয়ু, যারা এর সাথে জড়িত, আমার মামলার যদি বাদী হুজুর হতো, ওরে যত টাকা লাগে আমি দিয়ে 2 দিন পরে বের হয়ে আসতাম। কিন্তু মামলার বাদী তো একেবারে সরাসরি হাসিনা। মাওলানা মামুনুল হক এবং আমির হামজা, এই 2টা নাম শুনলেই বলতো ফাইল উল্টিয়ে রাখ, পরে কি করেছি আমরা এত। জেলের ভেতরে আপনি যদি রাখবেন তো স্বাভাবিকভাবে রাখেন, ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখে দিয়েছে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিলাম। এগুলো বাড়িতে বলি নাই, আমার বাবা গ্রাম্য মানুষ, কষ্ট পাবে, কাঁদবে, এই জন্যে কিচ্ছু জানি না যে বিষয়ে পেছনে হাত বেঁধে, তাও সে যে জিনিস দিয়ে বাঁধে যে ইনি তো ভুক্তভোগী, পেছনে ওনাদের সামনে বাঁধে, ওনারা তো বড় নেতা, আমাদের বেঁধেছিল পেছনে, সাথে হাত কেটে যায়, পায়ে দেয় ডান্ডা বেড়ি, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে মাজায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। মনে হচ্ছে গরু টাঙিয়ে রেখেছে। আপনি কোন কারণে এটা করলেন? এটা যদি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন হতো, রিমান্ডের ওই 10 দিন মেনে নিতাম। মাটির নিচে নিয়ে গেলেন কোন কারণে? আয়না ঘর শুধু আপনারা নাম শোনেন, আমি তো নিজে পরীক্ষিত দেখেছি। এরপরও অনেকে সাফাই গাইছে, কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আপনি কেন আসেন, আপনাকে দেখাচ্ছি। যারা বলে যে কি করেছে, আমার মনে হয় তাদেরকে আয়না ঘরে 7 দিন রাখা দরকার। দেখ কি করেছে, কি করেছে এখনো টের পাও না। এই একটু শোনেন, নবীদের হাদিস হচ্ছে, কেউ যদি জেনে শুনে জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত আয়না ঘর দেখার পরেও যদি কেউ জালেমের সাপোর্ট দেয়, সাফাই গায়, ও নবীর উম্মত আছে?
আবার বলছে ভিডিও কলে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। কত বড় শয়তান! ওরে ধরে এত পিটানো পিটিয়েছে, এখন অনেকেই বলছে না আর কার আশায় থাকবো, যে ঘাবড়ানোর কথা সেই ঘাবড়িয়ে গেছে। আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না, আমার ওই ছোট মেয়েটাও আপনাকে মাফ করবে না। 3টা বছর আমার থেকে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর। কেন এই কষ্ট দিলেন আপনি? যদি ব্যক্তিগতভাবে আপনার উপর রাগ থাকতো আমি মাফ করে দিতাম। আপনি তো আল্লাহর টার্গেট। জালেম যারা, এরা টার্গেট হামজার শরীফে কার? চুয়াডাঙ্গাবাসী ভালো করে শোনেন, এই জেলায় যারা জালেম ছিল ওরা কিন্তু শরীফের টার্গেট না, ওরা রুহুল আমিনের টার্গেট না, ওরা সরাসরি টার্গেট আল্লাহ। শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে। সূরা শূরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। জুলুমের সীমা ছাড়িয়ে গেলে, দেওয়ালে যদি একেবারে পিঠ ঠেকে যায়, তখন মানুষ আর সহ্য করতে না পেরে কাজ করে। যেটার বাস্তবতা আমার কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভাঙা দেখে আমি দেখেছি। একটা মানুষের উপরে কত বড় রাগ হলে বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। আর একজনকে দেখলাম ঝিনাইদহে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে। থাক, হিরণ হিরণ। এটা শুধু মানুষের শত্রু ছিল না, আল্লাহর শত্রু ছিল। আমি বাস্তবে দেখেছি ঝিনাইদহে যেখানেই কোরআনের অনুষ্ঠান হতো ও যে প্রশাসন দিয়ে বন্ধ করে দিত। আল্লাহ এমন শাস্তি দিয়েছে, পৃথিবীর ইতিহাস হয়ে আছে হিরণ। এজন্য জালেমরা কিন্তু পৃথিবীর মানুষের মামলার আসামি না, এরা আল্লাহর মামলার আসামি। আপনি কি আল্লাহর মামলার আসামি যারা, আল্লাহর অভিযোগে অভিযুক্ত যারা, তাদের পক্ষ নিতে পারেন? বলেন পারেন? আপনার বিবেকটা কাজে লাগাবেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা বলছিলাম। কেউ যদি কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায়, 3টা মাধ্যম আছে। 1 নম্বরে মুখে স্বীকার করা যে হ্যাঁ এটা নিয়ামত। ও চুয়াডাঙ্গাবাসী, নিজের বিবেককে প্রশ্ন করেন তো, এই সমস্যা কি? দাঁড়ানো যাবে না ভাই, কথা বন্ধ করো। আমরা মুখ দিয়ে স্বীকার করলাম যে এটা নিয়ামত। কেন? বাস্তবে দেখেছি এই যে বিশাল অনুষ্ঠানটা কোরআনের কথা শোনানো হবে বলে ওরা সাজিয়েছে। এই অনুষ্ঠানটা আগস্টের 5 তারিখের আগে যদি কেউ করতে চাইতো 10 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে একটা ঘোষণা এসে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে, এদেশে মুসলমানেরা কোরআন প্রচার করবে, কোনো মহারথীর অনুমতির প্রয়োজন আর নেই। এটা নিয়ামত না? কত বড় নিয়ামত আপনি জানেন? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ওরা কুষ্টিয়া জেলার প্রায় 550 আলেমকে দাওয়াত দিয়েছিল একটা সেমিনারে। সব ঘরানার আলেমরা ছিল। 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সেখানে আলোচনা করেছে কোরআনের উপরে, হাদিসের উপরে। আপনি একটু ভাবেন তো, এটা যে 550 আলেম এক জায়গায়, আগস্টের 5 তারিখের আগে এত মানুষ না, 5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। এত বড় নিয়ামত আল্লাহ যাদের মাধ্যমে দিলেন, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ, রায়হান সহ, ইয়ামিন সহ যারাই হাজারের উপরে শহীদ হয়েছে, আল্লাহ তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন পৌঁছিয়ে দেন। বলেন আমিন। আমরা স্বীকার করছি যে মুক্ত জীবন এটা নিয়ামত।
কিন্তু এদেশের ওই যে 20% এখনো পর্যন্ত স্বীকার করছে না। গতকালকের একটা ভিডিও, সে এখনো পর্যন্ত জালেমের সাফাই গাচ্ছে যে না, উনি কি কিছু করেনি দেশের জন্যে? হ্যাঁ করিস। একটা রাস্তা বানাতে যদি 2 কোটি টাকা খরচ হয়, 3 বার বাজেট করে 9 কোটি টাকা খরচ করিস। 2 কোটি খরচ করে 7 কোটি আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে। এই যে আল্লাহর রাস্তায় নিয়ে গেছে বললাম কেন? ওই দরবেশের কারণে। দরবেশ কত টাকা আত্মসাৎ করেছে দেখেছেন? 36,000 কোটি। আপনি জীবনে যদি গণনা করে তো জীবন শেষ হয়ে যাবে। দরবেশের যদি এই হাল হয়, যেগুলো ধরবেশ, ওগুলোর অবস্থা কি? আমার মনে হয় পালিয়ে যারা গেছে এদের টাকা পয়সাগুলো ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে, এগুলো সব ফিরিয়ে আনা হবে। তাড়াতাড়ি করেন, সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন। শুধু ফিরিয়ে নিয়ে আসা না, যারা টাকা পয়সা আত্মসাৎ করেছে, বেগম পাড়া বানিয়েছে, এদের স্ত্রী সন্তান পুত্র যা আছে সব রাষ্ট্রের কাজে লাগান। টাকা পয়সাগুলো নিয়ে এসে আপনি একটু দেশের মানুষের কাছে দেন, দেখেন দেশটা দাঁড়িয়ে যাবে। কোনো অভাব নেই এদেশে, অভাব শুধু সুষ্ঠু বন্টনে। এই সুষ্ঠু বন্টন যেন হয়, আমরা এরকম মানুষকে এখন সামনে চাই। কথা বলেন ঠিক কিনা? ওনার যখন বলল যে আমার 2টা ছেলে হাফেজ আলেম হবে, আমার মন হৃদয় ভরে গেছে। এরকম মানুষকে আপনি দায়িত্ব দেবেন, যে মানুষগুলো কোরআনে কারিম নিজে পড়ে, সন্তানকে পড়ায়। আমি এর আগে শুনেছিলাম যে ওনার ভাই, যে টরিক ভাই নাকি, উনি একটা মাদ্রাসা অলরেডি নিজে একা একা চালায়, এবং চুয়াডাঙ্গার ভেতরে ওইটা নাকি একটা মডেল। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে কয়েকটা প্রোগ্রাম ছিল। উনি আমাকে বলছিল টরিক ভাই সালাম দিয়ে, উনি আসবে বাংলাদেশে কিছুদিনের ভেতরে। কুষ্টিয়াতে একটা প্রোগ্রাম নেওয়ার কথা জানিয়েছি, কুষ্টিয়ার স্টেডিয়াম মাঠে। উনি আর আমি থাকবো, আপনারা ইনশাল্লাহ যাবেন, দাওয়াত দিয়ে দিলাম। চুয়াডাঙ্গাবাসী 100 জনের 80 জন আমরা এখন স্বীকার করে নিলাম যে হ্যাঁ, এটা আমাদের জন্য নিয়ামত। কিন্তু ওই জালেমরা তারা এখনো পর্যন্ত স্বীকার করে না যে এই স্বাধীনতা এটা নিয়ামত। কথা বলেন না কেন? তাহলে নিয়ামত পাওয়ার পরে আমরা যারা 80 ভাগ শুকরিয়া আদায় করলাম, মুখ দিয়ে স্বীকার করছি যে হ্যাঁ এটা নিয়ামত, 20 ভাগ যারা আছে এখনো পর্যন্ত স্বীকার করছে না। আপনি মাঝে মাঝেই দেখবেন ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে এই 20 জন বিশৃঙ্খলাতে তৈরি করছে। প্রথমে ওরা অমুসলিমদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছিল সংখ্যালঘু নাম দিয়ে। জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নেই। সুতরাং এই ইস্যু তুলে যারা মানুষের ভেতরে বিদ্রোহ তৈরি করতে চাচ্ছে তাদের হালে পানি নেবে না ইনশাআল্লাহ। ন্যায়ও নেই, পৃথিবী বুঝে গেছে না এটা ওদের দুর্বিসন্ধি। এরপরে ওরা আস্তে আস্তে চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে দেশটা অস্থিতিশীল করতে, ছাত্রদের সামনে ধরা পড়ে গেছে। এরপরও যখন পারে নাই, চেষ্টা চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? 42,000 আনসার নিয়োগ হয়েছে এই দেশে এই 9 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত। তার 32,000 সবগুলো গোপালগঞ্জে। 42,000-এর 32,000 যদি গোপালগঞ্জের হয়, বাকি 63 জেলার মানুষ আমরা ঘাস কাটছি। দুর্নীতির কোন জায়গায় পৌঁছিয়েছিল আপনি চিন্তা করেন? এই দেশের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। ইমাম সাহেবও যদি পালিয়ে যায়, আর কোন জায়গা বাকি আছে বলে আপনার মনে হচ্ছে? কোন জায়গা ফাঁকা নেই, সব জায়গা ওগুলো একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর কোরআন জানিয়েছে লিয়াজদাদু ইসমা, আল্লাহ ওদের পাপ এমন ভাবে পরিপূর্ণ করে দিয়েছে যে জায়গা যখন আর খালি নেই, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন ওদের অপমানজনক শাস্তি ঢেলে দিয়েছে। এর বাস্তব প্রমাণ এই কালামানি, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। বলেন আর কি বাকি থাকে? এটা বিচারপতি, তাও সুপ্রিম কোর্টের, এত বড় শয়তান ছিল, ওর কথা বললেই শুধু মুসলমানদের, ইসলামের আর কোরআনের।
আর একজন বলতো ওরে দেখলাম একজন কিক মেরেছে আদালতে, এমন একটা লাথি দিয়েছে, জালেমদের আমার মনে হয় এর চাইতে অপমান আর নেই। দরবেশের যে অপমান আমরা দেখেছি, দাড়ি কেটে নমো হয়ে গেছে। প্রথমে যে শয়তানকে ধরেছিল, ওই শয়তান বলছে আমারে একা নেবেন, মানে ওই যে দরবেশ। দরবেশ কোনটা? ওই যে সালমানের রহমান। আপনি চিন্তা করেন কোথায় নামিয়েছে অপমানের, আর কোন জায়গায় এই দেশে জালেমদের বাকি নেই। কথা বলেন ঠিক কিনা? এ ধরা ধরেছে কে? 20 ভাগ মানুষ এখনো স্বীকার করেন না আপনারা। এই জন্য নতুন নতুন করে আপনারা কু তৈরি করছেন। প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছে, পারে নাই। আনসারদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছে, ওটাও পারে নাই। যারা দায়িত্বে আছেন এদেশের এখন আহ্বান জানাবো, কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া এক আর দুই। এ বাহিনী বিলুপ্ত করে দেন, কোনো দরকার নেই। আনসার নাম নিস, আনসার মানে সাহায্যকারী। কিসের সাহায্য করেন আপনি? যেই কয়টা ধরা পড়েছে সবগুলো বলছে আমাদেরকে মাঠে নামিয়েছে এই সাহায্য করার জন্য। ওরা এরপরে ডাক্তার লাগিয়েছে, পারে না। এরপরে গার্মেন্টস কর্মীদেরকে লাগাচ্ছে সামনে, এটাও পারবে না। ওদের যা চরিত্র আমি মনে হয় দেখতে পাচ্ছি, গোয়ালন্দ ঘাটের এই মেয়েদেরকে ওরা নামাবে। আর কি বলবো বলেন? এ চাইতে নিচু শব্দ আমার জানা নেই, কারণ ওদের চরিত্রের দিকে তাকিয়ে বললাম এত নিচে নামতে পারে। জেলখানায় মানুষ এমনিতেই থাকে অসহায়। গিয়াসউদ্দিন মামুন এবং অপু ভাই আর আমি এক জায়গায় ছিলাম। আমাদের তিনজনকে টার্গেট নিয়েছিল যে সিসি ক্যামেরা লাগিয়ে দাও। ওই উপর থেকে শয়তান দেখতো, ওদের সাথে কেউ আমাদের সাথে কেউ কথা বললে তাড়াতাড়ি করে ওকে কল দিয়ে বলতো ওদেরকে তাড়াতাড়ি আলাদা করো। এমনিতেই আসি ফাঁসির কন্ডেম ছেলে, এরপরে 24 ঘন্টা তালা লাগান, এরপরে সামনে কারারক্ষী বসা, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন, এরপরে যদি সিসি ক্যামেরা লাগিয়ে থাকি, বলেন তো কেমন লাগে? সুতরাং আমাদের উচিত, আমরা যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আয়াতটা পড়লাম, আমরা স্বীকার করছি 80% মানুষ যে আমরা আসলে এখন একটা নিয়ামত পেয়েছি। 2 নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি লাগবে, যেটা আমার লাগে, আপনাদের লাগছে না? 3 নাম্বারটা কি? নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 3 নাম্বার, আল্লাহ পাক বলেন যে নিয়ামতটা পেয়েছো এটা পৌঁছিয়ে দাও জায়গা মতো। আমি যেহেতু হাদিস পড়েছিলাম, ন্যায় বিচার কায়েম করার জন্য কোরআন লাগবে। এই জন্য এই নিয়ামতকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে। বাবার কথা বলছিলাম, উনি চালিয়েছেন, স্বামীও চালিয়েছে দেশ, বুবুও চালিয়েছে, চাচা চালিয়েছিল জোর করে, প্রত্যেকেই তো চালিয়েছে দেখলাম। ও বাংলার মুসলমানেরা এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা দিয়ে বাংলার সংসদ চলুক, কারা চান দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। নিয়ামতের শুকরিয়ার যে 3টা শর্ত পেলাম, মুখে স্বীকার করা, অন্তরে আনন্দ পাওয়া, আর নিয়ামতকে তার সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়া। এটা পৌঁছাতে আল্লাহর কালামের বিকল্প নেই। এই জন্য ন্যায় বিচার যদি আমরা এখন দেখতে চাই, বিচার ব্যবস্থা লাগবে কিসের? আরো জোরে বলেন। আমান আমিলা বিহি উজিরা। যারা গ্রামার বসেন, কোন মানুষ যদি আমল করে কোরআন কেন্দ্রিক, আল্লাহ পাক নিজে তাকে এই আমলের জন্য পুরস্কার হাতে করে দেবেন। আমান দাআ ইলাইহি হাদা। কোন মানুষ যদি কোরআনের দিকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন, তুমি যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারো, সব কিছু ফেলে দিয়ে আল্লাহ তোমাকেও জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা হিজর 43-44 2টা আয়াত পড়েছি আমি।
আমি এক আয়াত বা হাফ আয়াত পড়ি তাফসির মাহফিল, আজকে দুইটা পড়েছি, একটু বেশি সময় কথা বলবো, থাকবেন তো নাকি? হ্যাঁ, আমরা কোরআন থেকে কথা শোনার জন্য এবার প্রবেশ করছি। জবান খুলে সব বাদ দিয়ে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, লাহা সাবআতু আবওয়াব, লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সাদাকাল্লাহুল আযীম। সূরা হিজর, কোন সূরা? 99টা আয়াত আছে। প্রচন্ড গরমে তো এত ফ্যান চলছে, এরপরও আমার কষ্ট হচ্ছে, আর আপনারা এত গরমে বসে আছে। শেষ করে দেব নাকি? যাক, কিছু মানুষ চলে যাক, একটু ফাঁকা হোক, যাক কিছু মানুষ চলে যান, কিছু মানুষ চলে যান, কিছু চলে যান, রাস্তায় শুনতে শুনতে যান। ভাই, ওই যে শরীফ ভাই চলে গেল, ওনার মতো চলে যান, যান যান যান, কিছু মানুষ চলে যান, আমরা একটু আরামে কথা বলি, যান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সূরা হিজরের শেষ নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আপনার রবের ইবাদত করেন ওই দিন পর্যন্ত যতক্ষণ আপনার কাছে ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন শাব্দিক অর্থ হচ্ছে মউত। তাফসিরে মুফাসসির লিখেছেন ফি জিলালিল কোরআনে, ইয়াকিন মানে এখানে আল্লাহ মউতকে ইন্ডিকেট করেছেন। সুতরাং আমাদের ইবাদত করা লাগবে 2 দিন, 5 দিন, 10 দিন না, একেবারে মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এখন ইবাদত পৃথিবীতে যে যেই ধাঁচে করছেন, তার জন্য আল্লাহ জান্নাতের নিয়ামতগুলো ওইভাবেই সাজাবেন। আমরা জানি জান্নাত 8টা। জান্নাত কয়টা? জান্নাত মূলত একটা, এর স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন 8টা। আমরা প্রসারিত জানি, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জান্নাতের স্তর সাজিয়েছেন 100টার উপরে। দুনিয়াতে যে ধরনের ইবাদত করবে, কাজ করবে, আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই ধরনের জান্নাতে প্রবেশ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, যেই মানুষটা দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে, গুনাহ করবে, পাপ করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে ওই ধরনের জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। জাহান্নামের বর্ণনা কোরআনে কারিমে আয়াত অনুযায়ী আল্লাহ বলেন, লাহা সাবআতু আবওয়াব। এর আগে যেহেতু এই জন্য দ্বারা আল্লাহ জাহান্নামকে ইঙ্গিত দিয়েছেন। জাহান্নাম আল্লাহর কাছে একটা, এর দরজা স্তর যাই বলেন 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে, আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে ওই জাহান্নামে প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আয়াত থেকে আমাদের শিক্ষা এই, আমরা এখন কোন ধরনের আমলে, কোন ধরনের গুনার কাজে আছি, যার কারণে আল্লাহ এমন দরজা বানিয়েছে যে আমি ও দরজার উপযুক্ত হয়ে গেলাম কিনা। এই জন্য আজকের এই তাফসীর মাহফিলে আমাদের আশা, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম বানিয়েছেন এটা বিশেষ্য। এ পদটা পড়া কোরআনে কারিমে নামটা 59 বার আল্লাহ ব্যবহার করেছেন।
পড়া কোরআনে কারিমে আমি ধারাবাহিকভাবে দেখেছি জাহান্নামের স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন 7টায়। প্রথম স্তরের নাম দিয়েছেন তিনি লাযা। এবার আমাদের এখান থেকে একটা বিষয় নেওয়া দরকার। লাযা নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, এর কাজ কি, এটা কেমন, এর ভয়াবহতা কি, এখানে গেলে আল্লাহ কি কি ধরনের শাস্তি দেবেন, কোন কোন কারণে। সূরা মাআরিজের ভেতরে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের যত দরজার বর্ণনা পেয়েছি আমি কোরআনে, তার 1 নম্বরে লাযা। এটা এত ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহ পাক বলেন দরজা দিয়ে যারাই প্রবেশ করাবো জাহান্নামে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিজের শরীরের চামড়া খসিয়ে ফেলবে। ও বাংলার মানুষেরা, পৃথিবীতে আমি বহু জায়গায় গিয়েছি, বহু কঠিন এবং ভয়ঙ্কর ঘর আমি দেখেছি, কিন্তু ঘরে প্রবেশ করলেই মানুষের চামড়া খসে যায়। আমি দেখিনি, শুনিও নাই। আল্লাহ এমন একটা ঘরের কথা বললেন, দরজার কথা বললেন, জাহান্নামের কথা বললেন, যেখানে গেলে মানুষের আগেই চামড়া খসে পড়ে যাবে। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে আল্লাহ কেন এখানে প্রবেশ করবে জানো? কাদেরকেই দরজা ডাকতে থাকবে, আহ্বান জানাবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরে অহংকার করে, হিংসা করে, মুখ ফিরিয়ে আবার টান করে চলে গেছে। এই আয়াত পড়ার পরে আমি দেখতেছি বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। এদেরকে চোখে আঙ্গুল দিয়ে গুলিয়ে খাওয়ালে এরা সত্যকে সত্য বলে মেনে নিতে চায় না। ওর বাবা যা করেছে, ওর দাদা যা করেছে, ও ওই দিকেই শুধু টান দেয়। আল্লাহ পাক বলেন তাদউ, ডাকবে তাদেরকে লাযা মান আদবারা ওয়া তাওয়াল্লা। যে ব্যক্তি এদবার করে, মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে, যারা দাম্ভিকতা করে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফেরায়। কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যায় আমি আরেকটা আয়াত পেয়েছি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ ইলা আখিরি আয়াত। সূরা আরাফের 41-40 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, মিথ্যা প্রতিপন্ন করে এবং কথা শোনার পরে যারা মুখ ফিরিয়ে অহংকার করে চলে যায় আমার কোরআনের সাথে, এই মানুষগুলোর প্রথম শাস্তি হচ্ছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এদের জন্য আকাশের কোনো দরজা খোলা হচ্ছে না, হবে না। ও বাংলার মুসলমানেরা, মুসলমান নাম নিয়ে যারা কোরআনের কথা শোনার পরে যারা মিথ্যা মনে করে যে না এগুলো মনে হয় আল্লাহ দেয়নি, হামজা বানিয়ে বলতে পারে, আবার শোনার পরে যারা অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে অহংকার করে চলে যান, তাদের জন্য কিন্তু আকাশের সব দরজা বন্ধ। প্রশ্ন আসতে পারে দরজা খোলা বন্ধ এ আমার কি দরকার? না, আজরাইল যখন মানুষের জান কবজ করবে সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে কিন্তু আকাশেই উঠবে। কোথায়? আল্লাহ 1 বছর যদি দিতেন যে বাপ, তাহলে একটা দরজা বন্ধ থাকতো। আল্লাহ আবওয়াব দিয়েছেন বহু বছর। কোরআনের কথা শোনার পরে যারা অহংকার করে চলে যাবেন, মরণের পরে আপনার একটা দরজাও আপনি খোলা পাবেন না, সব দরজা আপনার জন্য বন্ধ। তো ফাত্তাহু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সুতরাং এখন যারা আল্লাহর আয়াতের সাথে এই আচরণ করছেন তাদের আমল আকাশে ওটা বন্ধ হয়ে গেছে, কোনো দরজা খোলা নেই। মরণের পরে আপনার এই রূহকে আল্লাহ উপরে তুলতে দেবে না, সব দরজা বন্ধ করে দেবে। বিবেক থাকলে ভাবেন তো কত কঠিন বিষয় এটা।
দুনিয়ায় এতটুকু বিপদে আজ হাজারো মানুষ নিজের দলের বিপক্ষে কথা বলতেছে, আর কিয়ামতের এই কঠিন ময়দানে সব দরজা আপনার জন্য আল্লাহ বন্ধ ঘোষণা দিয়ে দিল। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কোনোদিন জান্নাতে যাচ্ছে না, যাবেও না। আল্লাহ একটা উদাহরণ সেভ করেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। চুয়াডাঙ্গাবাসী কোনোদিন কল্পনা আসে এটা যে সূচের ছিদ্র দিয়ে উট যেতে পারে? কথা বলে না কেন? এটা যেমন অসম্ভব, আল্লাহর কোরআনের কথা শোনার পরে বিশ্বাস হতে চায় না, অহংকার করে চলে যাচ্ছেন, আপনার জন্য জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব। ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, আল্লাহ বলেন পাপিষ্ঠদেরকে এইভাবে আমি শাস্তি লাগাবো। শাস্তির ধরন দিয়েছেন এখানে, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়াকাযালিকা নাজিজিজ যালিমিন। এই চরিত্রের মানুষকে শুধু কবরে রাখতে দেরি, আল্লাহ জাহান্নামের চাদর উপরে বিছিয়ে দেবেন। আজ আমরা দেখি এই মানুষগুলো মারা গেলে এদের কবরে ফুল দেওয়া হয়, এদের কবরকে পাকা করা হয়, টাইলস লাগানো হয়, মোজাইক পাথর দেওয়া হয়। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন এই আয়াতের সাথে যাদের জীবন চরিত্রের মিল আছে, উপরে যদি ফুলের পাহাড় তৈরি করে দাও, নিচে আগুন লাগিয়ে দেব। এখনো হুঁশ আসে না আপনার? সারাটা জীবন কোরআনে কারিমের বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের কথা শুনলে যারা অনুমতি দিতে চায় না, বাধা দিয়েছে। আমি নাম ধরে বলছি, এই টোটন মিয়া। আজকের যে দ্বিতীয় মেহমান মাওলানা হোসাইন, ওর বাড়ি আলমডাঙ্গাতে। আমি জেলখানা থেকে বের হওয়ার পরেই এই 6 মাস আগেও একটা মাহফিল নিয়েছিল আমার, ওনার কাছে অনুমতি নিতে গেছে, ধমক দিয়ে বলছে কোরআন শোনা দরকার কি, গান শুনতে পারো না? কোরআনের ব্যাপারে এই কথাও সেই দিন বলেছে, সেই দিন থেকেই ও বেঈমান। ও যদি মারা যায় ওর জানাজা জায়েজ নেই, ওরে কবরে দেওয়া জায়েজ নেই, ওরে পুড়িয়ে ফেলা লাগবে। কারণ ও তো এমনিতেও জাহান্নামে যাবে, অমনিতেও জাহান্নামে যাবে। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা আরাফ 8 নাম্বার 9 নাম্বার পারায়, 8 নাম্বার পারায়, 8 পারায় আছে, 14 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে 40 নাম্বার আয়াত। এটা যত তাফসির আছে বাংলাদেশে আপনি খোলেন, একটাই কথা লেখা আছে, কোরআনের কথা শোনার পরে যাদের বিশ্বাস হয় না, অত অনুমতি দিতে পারতো যে ঠিক আছে কোরআন থেকে কথা বলবে, অসুবিধা নেই। একটা হিন্দুর কাছে গেলে পর্যন্ত সে একটু না একটু বিবেচনা করে, আর কিসের মুসলমান দাবি করে, ও সরাসরি ঘোষণায় দিয়ে দিয়েছে কিসের কোরআন, গান শুনতে পারো না। এই মানুষগুলো মারা গেলে কবরে আপনি যতই ফুলের পাহাড় তৈরি করেন, নিচে আল্লাহ আগুন লাগাবে, এ আয়াতে প্রমাণ। শুধু আগুন লাগাবে না, জাহান্নামের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াকাযালিকা নাজিজিজ যালিমিন, আল্লাহ এইভাবে করে জালেমদেরকে একটার পর একটা শাস্তি দিতে থাকবে। আল্লাহ যদি শুধুমাত্র যে শাস্তি দিয়ে শেষ এতটুকু বলতেন, আমি আয়াতটা পড়তাম না। জালেম মারা যাওয়ার পর থেকে শুরু, কতদিন পর্যন্ত ওর কবরে হাসরে জাহান্নামে শাস্তি হতে থাকবে আল্লাহ বাদে কেউ জানে না। এজন্য আমাদের এখান থেকে সাবধান হওয়া দরকার, আমরা যেন কেউ জালেম হয়ে না যাই। দুঃখজনক বিষয়, বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা কয়েকদিনে 6, 7, 8, 9, 10 এই 4-5 দিনে অনেক জালেমকে নতুন করে জুলুম করতে দেখেছি। না, আপনি ঠিক করেননি, আপনি থামেন। এক জালেমের হাত থেকে যদি আরেক জালেমের হাতে আমরা পড়ি, 1000 মানুষ জীবন দিল কোন কারণে? এখনো 2700 মানুষ বেডে, হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে। এই জন্য এগুলো যারা করছেন আপনি থামবেন। আমরা এক জালেম থেকে আরেক জালেমের হাতে যেতে চাই না।
আমরা এই দেশটা তুলে দিতে চাই কোরআনের হাতে। এ বিষয়ে কারো মত পার্থক্য আছে? কারা কারা জানের হাতে দিতে দেখে? লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। চুয়াডাঙ্গাবাসী, এই জন্য যে মানুষগুলো আপনি মুখ ফিরিয়ে চলে যাবেন, আপনার জন্য লাজা খোলা আছে। কি খোলা আছে বলেন তো? যারা আলেম আছে, তাফসীর বোঝে যে কত বড় কঠিন জায়গা। লাজার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন, এত কঠিন জায়গা। এই যে নাজ্জাআতাল লিশাবা, হাড়ের সাথে যে চামড়া লেগে থাকে, আগে চামড়া তুলবে, এরপরে হাড় থেকে আর একটা হাড় করবে, এর নাম শাওয়া। এটা ফি জিলালিল কোরআনে আছে। এত বড় ভয়ঙ্কর শাস্তি আর কোন জাহান্নামের ভেতরে আছে বলে আমি তাফসিরে পাইনি। অথচ এইটার জন্য এক নম্বরে যারা কোরআনের কথা শোনার পরে মুখ ফিরিয়ে চলে যায়। 2 নম্বরে ও জামাআ ফাআওয়া, যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়। এই 15 বছর আমরা এইটাই দেখেছি। জায়েজ না জায়েজ নেই, প্রত্যেকটা বিভাগের অবস্থা এই ছিল। বিচার ব্যবস্থার দিকে তাকান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। আপনি চুয়াডাঙ্গা কোর্টে যাবেন, যারা আছে ওরা তো টাকা চাই, কোর্টের ইটও বলে 10 টাকা দিয়ে যান। আমি প্রথম যখন গ্রেপ্তার হয়েছিলাম সেই 11 সালে, আমরা যখন থানা থেকে ছেড়ে দিল, ওখানে যে দাঁড়িয়ে আছে গেটে, বলছে টাকা দেন। টাকা কোথায় পাবো? না, ওই যে আপনাকে দেখতে এসেছিল, ওরা টাকা দিয়েছে আমি জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। এই যে সম্পদ জমা করার জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না, বাবা শাহজালাল সব হালাল। মসজিদের টাকা পর্যন্ত যারা আত্মসাৎ করে, মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য অনেককে দেখা যায় পিড়াপিড়ি করছে, জোর জবরদস্তি করে। আরে মসজিদের দায়িত্ব নিয়ে কোনো মানুষ টাকা মেরে খাবে এ ভাবা যায়? অথচ বাংলাদেশে এরকম মসজিদ নেই। মসজিদের ক্যাশিয়ার কয়েক বছর পরে দেখা যাচ্ছে ধনী হয়ে যাচ্ছে, টাকা মনে হয় ফেরেশতারা দিয়ে যায়। আজ হাজারো মানুষকে আমরা দেখতে পেয়েছি টাকা পয়সা জমা করার জন্য কত লাইন তারা খুলেছিল। নিজে হয়তো সরাসরি যেত না, এমন এমন আজরাইল জিবরাইল মিকাইল সেট করে রেখেছে, বিভিন্ন হাত দিয়ে শুধু টাকা আসতে আছে। শুধু টাকা আসলে তো হয় না, ফাআওয়া, এগুলো জমা করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। আল্লাহ পাক বলেন এই 2টা অপরাধ যারা দুনিয়ায় করবে, সম্পদ যারা জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, এদেরকে আমি আল্লাহ লাজায় প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। এই যে সম্পদ শব্দটা এই আয়াতের ভেতরে আছে, ওয়া জামাআ, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসিরে দেখেছি জামাআর ভেতরে 4টা বিষয় লুকিয়ে আছে। কয়টা? 1 নম্বরে টাকা পয়সা যারা জমা করে, শুধু জমা করে, এর হক আদায় করে না। পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখবেন, দেখবেন নষ্ট হয়ে যাবে, ওটার গুণগত মান ঠিক থাকবে না। যেমন পানি যদি কেউ এক জায়গায় রেখে দেয়, পচন ধরে, পোকামাকড় তৈরি হয়, দুর্গন্ধ হয়। কথা বলছেন না কেন? লোহা লক্কর যদি এক জায়গায় ঘিরে দেন, ও জং ধরবে, ও ধার নষ্ট হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। যত ব্যবহার করবেন তত ওর ধার ভালো থাকবে, ওর কার্যকারী ক্ষমতা ঠিক থাকবে। পানি যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো জিনিস আপনি এক জায়গায় রাখলে ও ঠিক থাকবে না, এইটাই ফাইনাল। এই যে যারা এলেম শিখেছে, আলেমরা যদি এলেম বন্টন না করে শুধু জমা করে রাখো, জানা এলেম ভুলে যাবে। যত বর্ণনা করবে, যত জানাবে, না জানা এলেম আল্লাহ তারে দান করবে।
সম্পদ আদি যারা টাকা পয়সা শুধু জমা করেন, এর হক আদায় করেন না, যাকাত সাদগা এককালীন দানের মাধ্যমে, তাদের ওইগুলো আপনি মনে করছেন যাহা টাকা জমা হচ্ছে এর আবার ক্ষতি কিনা, ওর দ্বারা শত্রু পয়দা হবে। আপনি হক আদায় করেননি, যাদের যাকাত দেওয়ার দরকার ছিল তারা দেননি। ওই মানুষগুলো যাকাত না পেয়ে অভাবে পড়বে, শেষ পর্যন্ত আপনার জমানো সম্পদে হামলা দেবে। ওই সম্পদ তখন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে, আপনার জীবন নাশের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে কি পেলেন আপনি এই জামার ব্যাখ্যায়? পৃথিবীর কোন জিনিস যেহেতু এক জায়গায় রাখলে ঠিক থাকে না, ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না, গরম হয়। 15 বছরে এত গরম হয়েছিল যা সহ্য করতে পারিনি। এই জন্য আমরাও চাই এ দেশে যেন কারো হাতে ক্ষমতার জমা না থাকে। এই কথা বলছেন, কারো হাতে যেন জমা না থাকে, ওটা ছেড়ে দেন, চলতে থাকবে। এক জায়গায় হলেই যার কাছে যাবে ও আবার গরম হবে। ও গরম হলে এখন যে জালেম বিদায় নিয়েছে এর চাইতেও মারাত্মক হবে। গলা ব্যথা হয়ে যাচ্ছে। দিয়েছেন জামার ব্যাখ্যায় যে 4টা অর্থ পেয়েছে। 1 নম্বরে অর্থ সম্পদ, 2 নম্বরে ক্ষমতার চেয়ার। যারা এটাকে বারবার জমা করার চেষ্টা করে কিন্তু এর হক আদায় করে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে লাজায় প্রবেশ করাবে। 3 নম্বরে অস্ত্র শস্ত্র, এগুলো যারা জমা করে কিন্তু এগুলোর যে ব্যবহার যাদের দ্বারা করা উচিত তারা না করে অবৈধ মানুষ ব্যবহার করে। আজ হাজার হাজার মানুষকে দেখেছি যাদের হাতে অস্ত্র তোলা জায়েজ নেই, ওই মানুষগুলো অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে আর মানুষের অর্থ সম্পদ বিভিন্ন কায়দায় খায়। 4 নম্বরে পেয়েছি মান সম্মান। মান সম্মান আপনি জমা করতেই থাকবেন, জমা করতেই থাকবেন। এর যে একটা হক আছে এই সম্মান রক্ষা করার, ওই পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন না। আমার মনে হয় অর্থগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। আলেমরা যারা আছে তারা তো বুঝতেছে এই জামার ব্যাখ্যায় ইবনে কাসিরের ভেতরে 4টা অর্থ আছে। ফাওয়া শুধু জমা করে তা না, এটা যেন সংরক্ষণ করে রাখা যায় এই দুর্বিসন্ধি তারা তৈরি করে। যত টাকা এরা অবৈধভাবে কামাই করেছিল, কিভাবে এটা সংরক্ষণ করা যায় একেবারে এইটে গুটে বসেছিল, কিন্তু আল্লাহ সহ্য করে নাই, সবগুলো এখন ধ্বংস করে দিয়েছে। এমনও কোটি কোটি টাকার মালিক এখন জেলখানায় বসে এই যে ফ্লোরে আমরা যেভাবে ঘুমিয়েছি ওইভাবে ঘুমাচ্ছে। কি হলো আপনার এই টাকা দিয়ে? এ তো দুনিয়ার বিষয় গেল। চোখ বোঝার পরে আপনি যাবেন এই লাজায়। কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে যেন এরকম জায়গায় নিয়ে না যান, বলেন আমিন। তাহলে আমরা আজকে একটা দরজার বর্ণনা শুনলাম যে লাজা নামে যে দরজা আল্লাহ জাহান্নামে বানিয়েছেন। জাহান্নামে একটা, এর দরজা 7টা। তার 1ম নাম্বার লাজা, এত কঠিন ভয়ঙ্কর, গেলেই চামড়া খসে যাবে, হাড় থেকে আলাদা হয়ে যাবে। 365 জায়গায় জোড়া দেওয়া আছে, সবগুলো এই দরজা দিয়ে ঢুকলে আল্লাহ খসিয়ে ফেলবে। আল্লাহ এই কঠিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি আমাদেরকে যেন না করেন। যে শাস্তির কথা, যে আমলের কথা আমরা শুনলাম, যে সত্য শোনার পরে আমরা জানার অ্যাবাউট টান না করি। সম্পদ আদি যেগুলো আল্লাহ দেয় এগুলো আন্দাজে জমা করে সংরক্ষণ করার কোনো দরকার নেই। যা করব এটা যেন বৈধ পথে হয়। আল্লাহ আজটা আমাদের সবার জীবনে যেন সেট করে দেন, আমিন। প্রচণ্ড গরমে আমি আর পারছি না, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা।